অমাবস্যায় ত্রিপুরার ঐতিহ্যবাহী আগরতলা মেহের কালী বাড়িতে বিশেষ পুজো। রাজ্যবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন মেয়র ও বিজেপি সভাপতি। শনিবার পবিত্র ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আজ আগরতলার প্রগতি রোড স্থিত ঐতিহ্যবাহী মেহের কালী বাড়িতে এক ভক্তিঘন পরিবেশের মধ্য দিয়ে বিশেষ পুজো অনুষ্ঠিত হলো। এই পুণ্যতিথিতে মা কালীর আশীর্বাদ নিতে আজ মন্দিরে উপস্থিত হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তারা উভয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং সমগ্র রাজ্যবাসীর সুখ শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করেন। পুজো শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, আজকের এই পবিত্র তিথিতে মা কালীর কাছে প্রার্থনা করেছেন যাতে মা কালীর অশেষ কৃপায় ত্রিপুরার সমস্ত মানুষের জীবন সুখ শান্তি সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে ওঠে। ঐতিহ্যবাহী এই মন্দিরে আজ সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে মেহের কালী বাড়ি চত্বরে এক আধ্যাত্মিক ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্দির কমিটির পক্ষ থেকেও পুজোর যাবতীয় নিয়ম ও ভক্তদের সুবিধার্থে সমস্ত রকম সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। উল্লেখ্য, মন্দিরটির সাম্প্রতিক ইতিহাসে 2023 সালটি ছিল এক বড় ওলট পালটের বছর। ওই বছরে বর্ষাকালে ত্রিপুরার ওপর দিয়ে বয়ে যাওয়া এক ভয়াবহ ঘূর্ণিঝড় ও প্রবল প্রাকৃতিক দুর্যোগের আঘাতে মেহের কালীবাড়ির পুরনো মন্দির কাঠামোটি ভেঙে পড়ে। তবে ভেঙে পড়া ধ্বংসস্তূপের মধ্য থেকে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত তৎপরতার সাথে মা কালীর পবিত্র বিগ্রহটি উদ্ধার করেন এবং একটি সাময়িক নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিত্য পূজার ব্যবস্থা সচল রাখেন। কিন্তু আর্থিক অনটন এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে দীর্ঘদিন ধরে মন্দিরে স্থায়ী পাকা ভবন নির্মাণের কাজ থমকে ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে 2024 সালের শেষের দিকে এবং 2025 সালের মাঝামাঝি সময়ে মন্দিরটি তার নতুন রূপ ফিরে পেতে শুরু করে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির মুখে স্থানীয় বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই ঐতিহাসিক দেবালয়টি পুনর্নির্মাণের দায়িত্ব নেন। মেয়র দীপক মজুমদার নিজস্ব তহবিল ও সরকারি সহায়তার হাত বাড়িয়ে দিলে থমকে থাকা পাকা মন্দিরের কাজ আবার পুরোদমে শুরু হয়। আজ তো ফলহারিণী পুজো, এই পুণ্যতিথিতে আজ মেহের কালীবাড়িতে আপনারা পুজো দিলেন, কি বলবেন? আমাদের সনাতন ধর্মে কথিত আছে, আমাদের দেবী দুর্গাই বলুন আর দেবী কালী মাই বলুন, বিভিন্ন রূপে আমাদের সনাতন ধর্মে তাদেরকে পূজিত করা হয়। তার ঠিক ঐতিহ্যবাহী এরকম আজকের দিনটা শুভ দিন। আজকের এই অমাবস্যা পুণ্যতিথিতে আমাদের যিনি মা কালী, ওনার যে ফলহারিণী, এই দিনটাকে আমরা উদযাপন করে থাকি। এই অমাবস্যাটাকে ফলহারিণী অমাবস্যা হিসাবে উদযাপন করে থাকি। তাই আজকে আমাদের মেহের কালী বাড়িতে ব্যতিক্রমে নয়, প্রত্যেক অমাবস্যাতেই তিথিতে পূজা হয়। আজকে যেহেতু বিশেষ দিন ফলহারিণী অমাবস্যা, তাই আজকে এখানে পূজার আয়োজন করা হয়েছে। আমাকে মন্দির যারা পরিচালনা করেন তাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমাকে এবং মেয়র সাহেবকে, আমাদের কর্পোরেটর, আমরা সবাই এখানে এসেছিলাম। আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি যে আগামী দিন যাতে এই ত্রিপুরা রাজ্যের আমরা সবাই শান্তিতে আমরা বসবাস করতে পারি এবং আমাদের সরকার যে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে সেগুলি যাতে ফলপ্রসূ হয়, মানুষ যাতে সুখে শান্তিতে ত্রিপুরা রাজ্যে বসবাস করতে পারে, এটা মায়ের কাছে প্রার্থনা করি।